হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আফটার এ লং টাইম কাম এগেইন। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে বাইরের দেশের জন্য আপনি কোন দেশটি সিলেক্ট করবেন। আমার টপিকটা হচ্ছে ইউরোপ, মধ্যপ্রাচ্য বনাম ইউরোপ। আসলে দুইটা দেশের দুইটা ক্যাটাগরি এবং দুইটা দেশের দুই নিয়মেই চলে। যদি আপনি চান যে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন বা জীবনটাকে উপভোগ করতে, তাহলে আপনার জন্য ইউরোপটাই বেটার হবে। কারণ ইউরোপের লাইফটা আপনার অনেকটাই ডিফারেন্ট। আর মিডল ইস্টে আমি যেহেতু অনেকদিন যাবত আছি, তো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এতটুকু ক্লিয়ার করতে পারি যে আপনার এখানে অনেক স্ট্রাগল করতে হয়। আসলে মিডল ইস্টের জীবনটা আপনার অনেক ব্যস্ততম একটা জীবন। তো আমি প্রায় দীর্ঘ 4 বছর অতিক্রম করে ফেলেছি মিডল ইস্টে। তো এখানকার বাস্তবতা, কালচার সম্বন্ধে আমার অনেক বেশি আইডিয়া হয়ে গেছে। তো আমার সেই আইডিয়া থেকে আপনাদেরকে আজকে ভিডিওটি দেওয়া। তো মিডল ইস্টে হচ্ছে আপনার ডিউটি ন্যূনতম 10 থেকে 12 ঘন্টা আপনার ডিউটি, বা পর্যায়ক্রমে যদি ওটি থাকে 14 ঘন্টাও ডিউটি হয়ে থাকে। এখন আপনি রাত দিন মিলে 24 ঘন্টা যদি হয়, আপনি যদি 10 থেকে 12 ঘন্টা কাজের মধ্যে স্ট্যান্ড বাই থাকেন, তাহলে আপনার খাওয়া দাওয়া প্লাস নিজের রিল্যাক্স বা ঘুমানোর একটা বিষয় থাকে। তো এটা আপনি পরিপূর্ণভাবে পাবেন না। আর কাজের জায়গায় কিছু রুলস রেগুলেশন আছে, এগুলো আপনাকে মাস্ট বি ফলো করতে হবে মিডল ইস্টে। ইউরোপের ক্ষেত্রে আপনি সেটা ডিফারেন্ট। ইউরোপে মূলত এদের বেসিক ডিউটি হচ্ছে 8 ঘন্টা। তো 8 ঘন্টায় আপনাকে মোটামুটি ভালো স্যালারি তারা প্রোভাইড করবে। তাছাড়াও আপনার ইউরোপে অনেক আদার্স অপরচুনিটি আছে, এগুলো আপনারা ইউজ করতে পারবেন বা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগিয়ে কাজ করতে পারবেন। কিন্তু মিডল ইস্টে সেটা আপনি পারবেন না। কারণ মিডল ইস্টে আমাদের বাংলাদেশি বা আদার্স যারা বহিরাগত যারা আছি, বাইরের এদেশে কাজ করতে আসছি, তো আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের নিয়মের মধ্যে থাকতে হয়। এদেশের সরকার বা মিডল ইস্টের সরকার আমাদের জন্য বা বাংলাদেশিদের জন্য অনেক ফেসিলিটি তারা দিয়ে রাখে নাই। তো ইউরোপের ক্ষেত্রে আপনি যতটুকু আমার নিজের ভাই ব্রাদার বা ফ্রেন্ড সার্কেলও অলরেডি ইউরোপে আছে, তাদের থেকে আমি যতটুকু রিয়েল ইনফরমেশনগুলো পাচ্ছি, ওগুলো আপনাদেরকে শেয়ার করার ট্রাই করব। ইউরোপে আপনার ওই দেশের সাধারণ জনগণের বা লোকাল লোকের যে ফ্যাসিলিটি, আপনি প্রায় সেম ফ্যাসিলিটিটাই পাবেন যদি আপনার লিগেল ওয়েতে থাকেন বা বৈধ প্রসেসে থাকেন। আসলে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনাদের টাকা পয়সাতে ম্যানেজ করতে যদি একটু কষ্টও হয়, আপনার দ্রুত আসার দরকার নাই। আপনি জেনে বুঝে একটু কষ্ট যদি হয়, যদি সামর্থ্য থাকে, আপনি ইউরোপে মুভ করাটাই আপনার জন্য বেটার হবে। আর যদি আপনি মিডল ইস্টে আসেন, তবে এটা জেনে বুঝে আপনি যে কোম্পানিতে আসতেছেন ওইটা আসলে আদৌ এখানে আছে কি না জাস্টিফাই যাচাই বাছাই করে তারপর আপনারা আসতে পারেন। তো আমার এইসব নিত্য নতুন অথেন্টিক ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো